আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কিন্তু 20 টাকা 3 পয়সা রয়েছে। এখন আমরা 1 মিনিট কথা বলবো। 1 মিনিট 11 সেকেন্ড কথা বলার পর কত টাকা কাটলো এখন আমরা চেক করি। 1 মিনিট 11 সেকেন্ড কথা বলার পর আমরা দেখতে পাচ্ছি 19 টাকা 61 পয়সা রয়েছে। স্ক্রিনে দেখানো 35 পয়সা প্রতি মিনিট কথা বলতে চাইলে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনাদের ফুল স্টেপ বুঝিয়ে দেবো কিভাবে আপনারা 35 পয়সা মিনিট কথা বলবেন। আমাদের একটি সফটওয়্যারের প্রয়োজন হবে। সেই সফটওয়্যারটাতে আমরা এনআইডি কার্ড দিয়ে রেজিস্টার করব। এরপর আমরা সাধারণ ফোনে যেভাবে রিসার্চ করি ঠিক সেভাবে রিসার্চ করে আমরা কিন্তু সফটওয়্যারটির মাধ্যমে 35 পয়সা প্রতি মিনিট কথা বলতে পারবো এবং আপনাদের নম্বর কিন্তু গোপন রেখে। তাহলে চলুন সরাসরি চলে যাচ্ছে স্ক্রিনে। সবার প্রথমে আমরা গুগল প্লে স্টোরে চলে আসার পর সার্চ বক্সে আমরা সার্চ করব ব্রিলিয়ান্ট লিখে। যদি আমরা ব্রিলিয়ান্ট লিখে সার্চ করি তাহলে 2 নম্বরে যে অ্যাপসটি শো করতেছে ব্রিলিয়ান্ট কানেক্ট, এখানে ক্লিক করে আমরা অ্যাপসটিকে ইনস্টল করে নেব। অ্যাপসটি ইনস্টল হচ্ছে, আমরা একটু ওয়েট করি। ওকে, অ্যাপসটি ইনস্টল করা হলে এখান থেকে আমরা দেখতে পারবো ওপেন বাটনে ক্লিক করব। এরপর অ্যালাউ পারমিশন চাইলে আমরা পারমিশন দিয়ে দেব। এরপর আমরা স্কিপ করব। নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন, সেখানে ক্লিক করে বারবার ক্লিক করতে থাকবো। দেন আমরা যে নাম্বার দিয়ে রেজিস্টার করতে চাচ্ছি সেই নাম্বারটি এখান থেকে ইনপুট করে দিব। নাম্বার দেওয়ার শেষে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। অবশ্যই এখানে কিন্তু 0 ছাড়া নাম্বার ইনপুট দিবেন। দেন এগেইন আমরা এসএমএস এর জন্য কনফার্মে ক্লিক করব। আমরা এসএমএস এর জন্য অপেক্ষা করতেছি। আমাদের কাঙ্ক্ষিত কোডটি চলে এসেছে, আমরা এখান থেকে দেখে বসিয়ে দেব। এখান থেকে কন্টাক্ট অ্যাক্সেস করতে পারবো। আমরা এখান থেকে কন্টিনিউ করব। অবশ্যই কন্টাক্টগুলো অ্যাক্সেস করার চেষ্টা করি। অ্যালাউয়ে ক্লিক করব, দেন এগেইন কন্টিনিউ, অ্যালাউ, দেন অ্যালাউ। এখান থেকে আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিয়ে দেব। এখান থেকে আমি নাম দিয়ে দিচ্ছি, দেন কন্টিনিউ। তো সাকসেসফুল ভাবে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা সম্পূর্ণ হলো। এখন আমাদের এনআইডি কার্ড ভেরিফিকেশন করতে হবে। আপনারা যদি এনআইডি কার্ড ভেরিফাই না করেন তাহলে কথা বলতে পারবেন না এবং ব্রিলিয়ান্টের যে নাম্বারটি আছে সেটাও কিন্তু পাবেন না। এনআইডি কার্ড ভেরিফাই করার জন্য আমরা সেটিং এ ক্লিক করব, দেন চলে যাব এনআইডি তে। এরপর উপরের দিকে যে অপশনটি দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র, এখানে ক্লিক করে আপনাদের ডেট অফ বার্থটা দিবেন যেটা এনআইডি কার্ডে আছে। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি কাঙ্ক্ষিত অ্যাকাউন্টের ডেট অফ বার্থ। এরপর আমাদের জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিতে হবে। দেওয়া শেষ হলে আমরা এনআইডি কার্ডের ফ্রন্ট এবং ব্যাক পার্ট যুক্ত করব। প্রথমে সামনের ছবিটা যুক্ত করতেছি, আর অবশ্যই আমার পার্সোনাল ইনফরমেশন আমি কিন্তু হাইড করে দিব। দেন পিছনের ছবিটা আমরা যুক্ত করে দিই। ক্যামেরা আইকনে ক্লিক করে ছবি তুলতেছি। ছবি ওঠানোর সময় একটা জিনিস মাথায় রাখবেন, সঠিক এবং ক্লিয়ার ভাবে যেন ছবিটি ওঠে। দেন আমরা সাবমিট বাটনে ক্লিক করব। রেজিস্টার প্রক্রিয়া চলমান, এখানে আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুল ভাবে ভেরিফাই করা হয়ে গেল। আমরা যদি আবার সেটিং এ ক্লিক করে এনআইডি কার্ডে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এনআইডি স্ট্যাটাস অ্যাপ্রুভ এবং তারা কিন্তু আমাদের একটা ব্রিলিয়ান্ট নাম্বার দিয়েছে। এখন আমরা রিসার্চ করব। রিসার্চ করার জন্য সেটিং এ ক্লিক করব, এরপর মাই ব্যালেন্স, এরপর আমরা অ্যাড ব্যালেন্সে ক্লিক করব। এখানে আমাদের রিসার্চ অ্যামাউন্টটি দিতে হবে। মিনিমাম কিন্তু 20 টাকা রিসার্চ করা যাবে, আমরা 20 টাকা দিচ্ছি। এরপর রিসার্চ বাটনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি পেমেন্ট গেটওয়ে, বিকাশ, নগদ, এছাড়াও নিচের দিকে ব্যাংক রয়েছে। আমরা এখান থেকে বিকাশ দিয়ে পেমেন্ট করতেছি, আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে করতে পারেন। আমি এখান থেকে বিকাশে ক্লিক করতেছি। আর একটা কথা মাথায় রাখবেন, বিকাশ পেমেন্ট যে অপশনটি আছে এটাতে কিন্তু মিনিমাম 50 টাকা আপনাকে রিসার্চ করতে হবে। আমরা বিকাশে ক্লিক দিলাম উপরেরটাতে। তো এরপর এখান থেকে আমাদের এই নাম্বারটাকে কপি করে নিয়ে বিকাশ থেকে পেমেন্ট করতে হবে। আমি বিকাশ অ্যাপসে লগ ইন করতেছি। বিকাশ অ্যাপসে চলে আসার পর আমরা পেমেন্টে ক্লিক করব। দেন এখান থেকে যে নাম্বারটি কপি করেছি সেই নাম্বারটি এখানে পেস্ট করব। দেন এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন ব্রিলিয়ান্ট লেখা থাকবে। তো এখান থেকে আমরা ট্যাপ করব, করার পর এখানে 20 টাকা সিলেক্ট থাকবে। আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে আমাদের পিন নাম্বারটা দিব, দেন আমরা কনফার্ম করব। তো এরপর আমরা ট্রানজ্যাকশন আইডিটাকে কপি করে ব্রিলিয়ান্ট কানেক্টে এসে আমরা ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আমাদের কিন্তু রিসার্চ সাকসেসফুল হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের রিসার্চ কিন্তু সাকসেসফুলি হয়েছে 20 টাকা। এখন চলুন ফোন দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই যে ফোন কলের মতো যে আইকনটি আছে সেখানে ক্লিক করে আপনাদের যে নাম্বারটি প্রয়োজন সেটাতে ক্লিক করে আপনারা কি করতে পারবেন, ফোন দিতে পারবেন। যদি ঠিকঠাক ভাবে এভাবে করতে পারেন তাহলে আপনারা প্রতি মিনিটে 35 পয়সা খরচ করে কিন্তু কথা বলতে পারবেন। এবং অবশ্যই এই অ্যাপসটিতে কথা বলার জন্য আপনার নেট বা ওয়াইফাই কানেকশন প্রয়োজন হবে। আর নেট এবং ওয়াইফাই কানেকশন যদি না থাকে তাহলে আপনারা কিন্তু কথা বলতে পারবেন না। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।